হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটা হলো পাঁচমিশালি মাছের ঝাল। দেখুন, আমি এখানে পাঁচমিশালি মাছ সব বেছে নিয়েছি, সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে এক একটা দেখুন, এক এক রকমের মাছ। এটা এক রকমের মাছ, এটা ট্যাংরা মাছ। এখানে দেখুন পাঁচমিশালি মাছ রয়েছে, রায় খয়রা আছে, প্যাঁচা মাছ আছে, পাবদা মাছ আছে, অনেক রকমের মাছ আছে। আর এর জন্য নিয়েছি জিরে লঙ্কা আর কিছু সাদা সর্ষে। এবার আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। এই দেখুন কত সুন্দর তরতাজা মাছ। আর ছোটো মাছ খেতে খুব ভালো লাগে। আর ছোটো মাছ খাওয়া একদম খুব উপকারী স্বাস্থ্যের পক্ষে। দেখুন আমি এখানে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই মাছ খেতে খুব ভালো লাগে। এখন তো এই মাছ সবসময় পাওয়াই যায় না, আজকে বাজারে পাওয়া গেছে তাই নিয়ে এসছে। এবার দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে মাছ একটুও ভাঙবে না। যদি তেল গরম না হয় তাহলে দেওয়া হয়, তাহলে মাছ সব ভেঙে যায়। আর ছোটো মাছ একটু সুন্দর করে ভালো করে ভেজে নিতে হয়। এবার দেখুন মাছগুলোকে আমি আর একটু উল্টে দেবো। এবার মাছগুলোকে উল্টে দিয়েছি, উল্টে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এ দেখুন মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিয়েছি। এবার আমি সব মাছগুলোই পাত্রে তুলে নেব। এবার দেখুন কড়াইতে তেল দিয়ে দিলাম আর একটু, দিয়ে এবার আমি জিরে লঙ্কা বাটাটা দিয়ে দেব। এবার জিরে লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এবার একটু পরিমাণ মতন লবণ দেব আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে ভালো করে আর একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওই বেটে রাখা সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা দিয়ে আমি বেশিক্ষণ নাড়ব না, সর্ষে দিয়ে বেশিক্ষণ নাড়তে নেই, ভাজলে তিতো হয়ে যায়। আর এটা সাদা সর্ষে দিয়েছি, এতে তিতো কম লাগে। দেখুন সাদা সর্ষেটাও এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার ওই সর্ষে বাটা বাটিতে একটু গুলিয়ে আমি জলটা দিয়ে দেবো। দেখুন মশলাটা সুন্দর কষা হয়ে গেছে। এবার স্বাদ মতন চিনি দিয়ে দিয়েছি। এবার আমি একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। প্রথমে বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এই মশলা বাটার এটাও একটা আছে যে মশলা বাটা জলটা দিলে না তরকারিতে স্বাদ খুব ভালো হয়। নিশ্চয়ই জানেন আপনারা, আগেকার দিনে ঠাকুমা দিদারা বলতেন যে এই মশলা বাটা জলটা দিয়ে দিলে তরকারির স্বাদ অন্যরকম হয়। এবার দেখুন ঝোল ফুটে গেছে। এখন আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো। এই কাঁচা তেল দিলে সর্ষে বাটার ঝালের স্বাদই অন্যরকম হয়। আপনারা খেয়ে দেখবেন, দেখে আমাকে বলবেন কমেন্ট করে। এবার দেখুন মাছ দিয়ে দিয়েছি। এবার মাছটাকেও ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনাদের যদি ভালো লাগে আমার ফেসবুক চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিন। আর আমার ইউটিউব চ্যানেলটিতেও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা দেখুন আমার মাছের ঝাল একদম রেডি হয়ে এসছে। মাছের ঝালে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ আমাদের মাছের ঝাল রেডি হয় না। এবার দেখুন একদম পুরো বোঝা যাচ্ছে যে আমার মাছের ঝাল পুরোপুরি রেডি। আর ঝোল পুরো শুকিয়েও গেছে।
এবার আমরা একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে কত ভালো লাগবে। দেখুন আপনারা করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা।